স্যার কেমন লাগছে আজকে এখানে এসে আপনার? মডেলিং ফিল্ডে আমাকে খুব বেশি দিন স্ট্রাগল করতে হয়নি। এটা আমার এই নিয়ে সেকেন্ড টাইম মডেলিংয়ে। কারণ আমার মনে হয়েছিল যে আমার মডেলিং করার মতো উপযুক্ত হাইট ফিজিক এইগুলো দরকার মানে এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমার সেই কনফিডেন্সটা কোথাও একটা ল্যাক করেছিল, যেহেতু আমার খুব বেশি দিন অভিনয়ের জন্য স্ট্রাগল করতে হয়নি। আমি ম্যাক্সিমাম সিরিয়াল, মুভি এবং ওয়েব সিরিজেই কাজ করছি। লাস্ট আমি রামপ্রসাদ সিরিয়ালে রামপ্রসাদের জামাই হয়েছিলাম, এবং 5 নম্বর স্বপ্নময় লেন, যেটা মানুষী সিনার প্রোডাকশন, সেই মুভিটাতে 31শে আগস্ট আমার লাস্ট শুটিং শেষ হয়েছে। তো এইখানে যে মানুষটা আমাকে ইনভাইট করেছে এবং অদম্য সাহস জুগিয়েছে, সেটা আর কেউ নয় ভোলাদা। তিনি বারবার বলেছিলেন একবার ট্রাই কর, নিশ্চয়ই ভালো হবে। ভোলাদার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, কিন্তু সম্পর্কটা সোকল্ড ওই ফেসবুকে আবদ্ধ ছিল। সেই ফেসবুক থেকে আজকে দুজনের মনে একটু জায়গা করতে পেরেছি বলেই আমাকে এই কনফিডেন্সটা জুগিয়েছে। আর আমাকে এন্টায়ার এই পুজোর লুকটা দিয়েছে অবশ্যই এখান থেকে পুরোটাই অর্গানাইজ করেছে ভোলাদা। তবে এই ধুতি পাঞ্জাবি ব্যাপারটা আমার কাছে খুব কমফোর্টেবল, কারণ সৌদামিনী সংসারের কারণে 2 বছর আমার এরকমই কস্টিউম ছিল, রামপ্রসাদ সিরিয়ালও এরকম কস্টিউম ছিল। সবচেয়ে বেশি এইরকম কস্টিউম পরে একটা নেগেটিভ ক্যারেক্টার, কারণ আমি আদ্যপ্রান্ত খুব পজিটিভ মানুষ। তো আকাশ আটে যুবনায়ক স্বামী বিবেকানন্দ, সেখানে সূর্যকুমার একটা ক্যারেক্টার ছিল যে বিদ্যাসাগর মহাশয়ের জামাই এবং মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সংসদ। সে বাই হুক আর ক্রুক বিবেকানন্দকে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে টার্মিনেট করবেই, মানে রাস্ট্রিকেট করবেই। তো এইরকম একটা কস্টিউমে নেগেটিভ ভাইবসটা ফুটিয়ে তোলা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। আকাশাট সেই সুযোগটা আমাকে দিয়েছিল। তবে মডেলিং আমি কিছু কাজ করেছি, সেটা না বললেই নয়। কেয়াশিটা এবং স্বর্ণালী কাঞ্জিলালের কিছু কাজ আমি করেছিলাম, সেটা একদম প্রথম দিকে। কিন্তু মডেল হওয়ার জন্য আমাকে খুব একটা স্ট্রাগল করতে হয়নি। কিন্তু অবশ্যই একটু ভালো লাগে, কারণ পুজোর আগে সবসময় তো নিজের পছন্দ মতো ডিজাইন জামা কাপড় পরা হয় না, সেটা এই ধরনের শ্যুট করতে আসলে ভালো লাগে। অনেক নতুন মানুষদের সাথে ইন্ট্রো হয় এবং কোথাও একটা হারিয়ে যাওয়া কনফিডেন্সটা আবার ফিরে পেলাম। যেই প্রথম দিকে যে স্ট্রাগলটা করতাম, বিভিন্ন ফটো তোলা, সেই ফটোগুলো নিয়ে স্টুডিও পাড়ায় যাওয়া, বিভিন্ন মানুষের কাছে অ্যাপ্রোচ করা, তখন মনে হয় আরেকটু নিজের ভান্ডারে বা ঝুড়িতে সেই জিনিসগুলো আবার একটু স্টক হোক, একটু অনেকদিন পরে একদম প্রথম দিকের মতো যে এইরকম পোজ যখন নতুনরা কাজ করতে আসে তাদের সাথে মিলেমিশে কাজ করতে ভালোই লাগে। ঠিক আছে। আর আপনার আনকামিং নেক্সট প্রজেক্ট? আপকামিং নেক্সট প্রজেক্টের কথা চলছে একটা সান বাংলা এবং আকাশ বাংলায়, দেখা যাক কি হয়। যদি হয় পরের বার কথা দিচ্ছি এই কিং স্টুডিওতে এসে আবার সেটা আমি বলে দেবো। আর দর্শকদের সম্বন্ধে যদি পুজোর ব্যাপারে যদি কিছু বলেন? পুজোয় সবাই ঘুরুন, সেফটি মেনটেন করে ঘুরুন। আমাদের চারদিকের অবস্থা খুব একটা ভালো নয়, সবাই সেফটি মেনটেন করে ঘুরুন, ঠাকুর দেখুন, সব কিছুই করুন, কিন্তু কোথাও একটা নিজের শালীনতা এবং নিজের পার্থক্য সমস্ত কিছুকে মাথায় রেখে আনন্দ থাকবে। তার সঙ্গে আমাদের প্রতিবাদও যেরকম চলছে চলুক, এবং পাশাপাশি প্রত্যেকটা মানুষ মন থেকে মাকে ডাকুন, যেন সব কিছু ঠিক হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভালো লাগছে, আমার এটা সেকেন্ড টাইম আমি এখানে শুট করতে এসেছি, খুব ভালো লাগছে। আর তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো এখানে কাজ করে, আমাদের টিমের সাথে কাজ করে। সবাই খুব কোঅপারেটিভ, সবাই খুব হেল্পফুল, ভীষণ ভালো লাগছে। পরে আমি আরও কাজ করতে চাই। আর এই পুজো সময় তো দর্শকদের ব্যাপারে যদি কিছু বলো? দর্শকদের ব্যাপারে বলবো যে আমাদের এই যে পুজোর ব্যানারটা শুট হলো, এখানে অনেক জায়গায় ব্যানারটা করবে, আপনারা দেখবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম দেবরাজ ভট্টাচার্য, আমি মালদা থেকে এসেছি। প্রথমেই সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে ভীষণ ভালো লাগছে, তার কারণ হচ্ছে এএস ফটোগ্রাফি এবং পিএস এন্টারটেইনমেন্ট নিবেদিত আজকের এই পুজোর হোর্ডিং শ্যুট, পুজো ব্যানারের শ্যুট, এটা চলছে। ভীষণ মজা হচ্ছে, সবাই খুব ভালো পারফর্ম করছে, ভীষণ তাদের 100% দিচ্ছে, এবং আমি নিজেও এতে পার্টিসিপেট করেছি, আমার খুব ভালো লেগেছে। মেকআপ আর্টিস্ট আমার ছিল ময়ূরাভ ঘোষ, ভীষণ ভালো করে আমাকে মেকআপ করে দিয়েছে। আমার হেয়ার স্টাইলার, আমার হেয়ার গ্রুমার ছিল আপি ল্যাকমি থেকে, এবং এই ইউনিটের প্রত্যেকে ভীষণ কোঅপারেটিভ এবং ভীষণ হেল্পফুল। সবাই ভীষণভাবে সবাইকে সাহায্য করে। আপনারাও আসুন এবং যোগদান করুন, এবং এই এএস ফটোগ্রাফি এবং পিএস এন্টারটেইনমেন্টের পরবর্তী এবং নেক্সট প্রজেক্টগুলোকে আরও সাকসেসফুল করে তুলুন। নমস্কার, শুভ শারদীয়া। থ্যাংক ইউ। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ব্যানার শ্যুট আয়োজন করা হয়েছিল, সেটা আজ কিং স্টুডিওতে হচ্ছে এবং তার অর্ধেক প্রায় হয়ে গেছে। এখানে ইন্ডো ওয়েস্টার্ন, এথনিক এবং নানান রকমের আরও কালেকশনের ওপরে হোর্ডিং বা ব্যানার শ্যুট হচ্ছে। সেখানকারই একজন মডেলের সাথে আজকে কথা বলে নেব। আপনার নামটা বলুন। নমস্কার, আমি অমিত, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আজকে প্রথম এই স্টুডিওতে শ্যুট করতে এসে আমার খুবই ভালো লাগছে। এনাদের ব্যবহারও খুব সুন্দর, একটা ইউনিটের মতো আমরা কাজ করেছি, তাই আপনাদেরও আসতে বলবো এখানে কাজ করতে।
আশা করি আপনারা নিরাশ হয়ে ফিরবেন না, খুব আনন্দের সঙ্গে আপনারা বাড়ি যাবেন এখানে কাজ করতে এলে। নমস্কার। থ্যাংক ইউ। স্টার্ট। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছিল সেখানে এক খুদে মডেলকে আমরা পেয়ে গেছি। তোমার নাম বলো। শিশা দাস, আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? পদ্মপুকুর সিআইটি রোড। ওকে, আচ্ছা আচ্ছা, তুমি আজকে এখানে ব্যানার শ্যুট করলে তাই তো? ছবি তুলেছিলে, কেমন লেগেছে তোমার? ভালো। ঠিক আছে। আজকে যে ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছিল সেখানে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেলাম। তোমার নাম বলো। আমার নাম রুহানি দত্ত। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি শ্রী দত্তলালেন কলকাতা 6 থেকে এসেছি। আচ্ছা, আজকে এখানে ব্যানার শ্যুট হলো, তুমি ছবি তুললে তাই তো? হ্যাঁ, কেমন লেগেছে তোমার? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আগামী দিনে আবার তুমি এই কাজ করতে চাও, এই ফটোশ্যুটের কাজ? হ্যাঁ, ওকে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ব্যানার শ্যুট আয়োজন করা হয়েছিল সেখানে অনেক কিডস মডেলরা পার্টিসিপেট করেছে। সেখানে আরেকজন কিডস মডেলের কাছে আমরা চলে এসেছি। তোমার নাম কি? কৌশিকী গাইড, আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? টলিগঞ্জ গল্ফে। আচ্ছা, আজকে এখানে ব্যানার শ্যুটে কাজ করে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, এরপরে আবার যখন এই প্রোডাকশনের কোনো ফটোশ্যুটের কাজ হবে তখন তুমি করতে চাও? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সকলের প্রিয় ময়ূরব, তার কাছ থেকে জেনে নেব আজকে মডেলদের সাথে কাজ করে কেমন লাগলো এবং তাদেরকে সাজিয়ে কতটা ভালো লাগলো। মডেলরা তো ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিং, আর মডেলকে সাজিয়ে মডেলরা ভীষণই স্যাটিসফাইড, তারা বলেছে। আমার খুব ভালো লেগেছে। সুদীপদের সাথে আমি অনেকবার প্রতিটা কাজে থাকি, এই কাজটা ভালো লেগেছে, আর পরবর্তীকালেও কাজ করতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের আজকে শ্যুট এখন একদম শেষ মুহূর্তে, কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করেছে সেই টিম ল্যাকমি ফুলবাগানকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে তারাই আজকে উপস্থিত রয়েছে। জেনে নেব, তাদেরকে বলবো যে প্রত্যেকের এক এক করে যদি নামগুলো বলে। আমার নাম আপি ভৌমিক, ল্যাকমি একাডেমি থেকে এসেছি। আমার নাম সুনিতা মল্লিক। আমার নাম মেঘা রায়। আমার নাম তনয়া। আমি জিজ্ঞেস করবো একটাই, যে আজকে এখানে কাজ করে কেমন লাগলো এবং মডেলরা কতটা কোঅপারেটিভ? খুবই ভালো লেগেছে, মডেলরা খুবই ভালো এবং মডেলরা আমাদের সাথে খুবই কোঅপারেট করেছে। প্রচন্ড ফ্রেন্ড, খুব ভালো, আমাদেরকেও কাজ করে খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। চাইবো নেক্সট টাইম যেন আবার আমাদেরকে ডাকে, আর আমরা যেন এসে খুব আমার এখানে কাজ লেগেছে, আমাদের ভালো, খুব আনন্দ পেয়েছি। আচ্ছা আচ্ছা, সবাই খুব ভালো। থ্যাংক ইউ। একজন মডেলকে পেয়েছি আমরা, জেনে নেব তার নাম। আমার নাম নবনী ভট্টাচার্য। এই শ্যুটে এটা আমার প্রথম নয়, কিন্তু এরকম শ্যুট আমি 1 থেকে 2 বার করেছি। এবারকার শ্যুট আমার খুব ভালো লেগেছে। কিছু শট করতে হয়েছিল, এমনিতেই পুরো এক্সপিরিয়েন্সটা একদম নতুন, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আরও একজন মডেলকে পেয়েছি, তার কাছ থেকে জানবো আজকে এখানে শ্যুটটা করে কেমন লাগলো এবং তার নাম। আমার নাম স্পন্দন শর্মা। আমি এই নিয়ে এখানে প্রথমবার করলাম শ্যুট। এর আগে আমি অন্য জায়গায় শ্যুট করেছি। আমার খুব ভালো লেগেছে আজকে, স্পেশালি সবার এই অর্গানাইজেশনটা একজনের সঙ্গে দেখা করে আমার খুব ভালো লেগেছে এই শ্যুটটা। আমি ভবিষ্যতে আমি আবার এখান থেকে আরও শ্যুট করতে চাই। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন খুদে মডেলকে, জেনে নেব তার নাম। আমার নাম অন্বেষা মল্লিক। আচ্ছা, আজকে এখানে শ্যুট করে তোমার কেমন লাগলো? ভালো লাগলো। আচ্ছা, এর আগে তুমি কোনো শ্যুট করেছো না প্রথম করলে? প্রথম করলাম। আচ্ছা, প্রথমবার শ্যুট করে তোমার কতটা ভালো লেগেছে বা অনেকটা। সবাই কীরকম? খুব ভালো, থ্যাংক ইউ। আরও একজন মডেলকে পেয়েছি, আমাদের শ্যুট চলছে, তার মাঝখানেও জেনে নেব তার নাম এবং আজকে এখানে শ্যুট করে কেমন লাগলো। নমস্কার, আমার নাম জয়দীপ দত্ত। আমি হাতিবান থেকে এসেছি। আমার আজকে শ্যুট করে ভালোই লেগেছে। এর আগেও একদিন এসেছিলাম, সেদিনকেও কাজ করে ভালো লেগেছে এবং ভবিষ্যতে আরও কাজ করতে চাই আপনার এএস এবং পিআরএস অ্যাসোসিয়েশনের সঙ্গে।
আচ্ছা, আজকে যে শ্যুটটা করলেন এটা কিসের শ্যুট করলেন? আজকে বেসিক্যালি এটা হচ্ছে একটা মডেল শ্যুট ছিল। এছাড়া আমাদের সামনে যখন শারদোৎসব আসছে সেই জন্য আমি একটা এথেনিক ড্রেস পরে সেখানকার যে সম্মান কিংবা শারদোৎসবের যে আমরা যে ইনভলভ হয়ে যাই সেটার জন্যই আমরা ড্রেস পরে সবাই শ্যুট করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের খুবই একজন পরিচিত মুখ এবং আমাদের সকলের প্রিয় অনিকেত দার কাছ থেকে জেনে নেব আজকে এখানে এসে কেমন লাগলো। এবং আজকে শুধু অনিকেত দা এখানে এসে ডিজাইনার, শুধু উনি ডিজাইনার নয় এবং উনি গ্রুমারও, এবং উনি যে কি করেন আজকে তার মুখ থেকেই আজকে সমস্তটাই জানবো। নমস্কার, আমি জ্যাক অনিকেত রয়। আশা করি অনেকেই চেনেন আমাকে। আচ্ছা, একটু থামতে বললে ভালো হবে না? নমস্কার, আমি জ্যাক অনিকেত রয়। আশা করি আমাকে চেনেন আপনারা সবাই। আমি গ্রুমার, কোরিওগ্রাফার এবং অনিকেত ক্রিয়েশন কাত্তায়নীর কর্ণধার, যেটা আমার বর্তমান এখন আমার পরিচয় আপনারা সবাই জানেন নতুন করে। আমি ডিজাইনিংয়ে সবে এসেছি, বেশি দিন নয়। আর অনিকেত ক্রিয়েশন কাত্তায়নীর 15 বছর হয়ে গেল। আচ্ছা যাকে, আমার কথা তো নতুন করে বলার কিছু নেই। আজকে যে কারণটাতে আসা, ব্যানার শ্যুট বাই এএস প্রোডাকশন সুতীর্থ, এবং ওর সাথে আরও অনেক অর্গানাইজাররা রয়েছেন, শালিনী রয়েছেন, পায়েল রয়েছেন। আমার সুতীর্থর ডাকে আমি এসেছি আজকে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশে, আবার ভেতরে ঢাক ফাঁক বাজছিল, বেশ একটা অদ্ভুত রকম পরিবেশ, ধুনোর গন্ধ, এবং বেশ অন্যরকমভাবে। আর সব থেকে বড়ো কথা কী জানো, যখন আমরা অর্গানাইজ করি কোনো কিছু, সেটা শ্যুট হতে পারে, সেটা ইভেন্ট হতে পারে, সেটা আমাদের ফ্যাশন শো হতে পারে, কতটা ভালো অর্গানাইজ করছি সেটা খুব ইম্পর্টেন্ট, এবং তার আউটপুটটা কতটা। তো দেখা গেল এবার আউটপুটটার জন্য ওয়েট করি। আপনারা তো জানেন যে এস প্রোডাকশন মোটামুটি কাজ ভালোই করে, তো আউটপুটটা আশা করা যায় ভালো হবে, কারণ আগের কাজগুলো দেখে আমরা বুঝতে পারি। আর এতক্ষণ অবধি যে শ্যুটটা দেখলাম সেটা কিন্তু খুব ভালো। আমি এটুকুনি মানে অবশ্যই ওদের সাধুবাদ জানাবো এবং ওদেরকে বলবো যে আরও এগিয়ে যাক। এইটুকুনি আমার আশীর্বাদ, আমার ভালোবাসা। ওরা নতুন করে শুরু করেছে কাজ, আমার থেকে একটুখানি জুনিয়র, কিন্তু কাজ শুরু করেছে এবং অনেক ভালো কাজ করছে, আমার থেকেও ভালো কাজ করছে, সেটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। তাই ধন্যবাদ, থ্যাংক ইউ। এএস প্রোডাকশন এবং পিআরএস এন্টারটেনমেন্টের শ্যুট চলছে, ব্যানার শ্যুট। তার মধ্যেও আমরা আরও একজন মডেলকে পেয়েছি, জেনে নেব তার নাম এবং আজকের কাজ করে কেমন লাগলো। নমস্কার, আমার নাম শ্রাবণী ঘোষ। আমি এখানে শ্যুট করতে এসেছি। আমি সেকেন্ডবার এখানে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে এখানে করে। আমি দমদম এয়ারপোর্ট 1 নম্বর থেকে এসেছি। আর এদের অ্যাসোসিয়েশন, এদের কোঅপারেশন ভীষণ ভালো। আমি সবাইকে চাই, সবাইকে বলছি এখানে আসুন, শ্যুট করুন, নিজেকে সেইভাবে প্রডিউস করতে পারবেন, নিজের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো পুজো সবাইকে, পুজোর সামনে পুজো, সবাই ভালোভাবে পুজো কাটাবেন, সবাই নিজেকে সাবধানে রেখে পুজোটা ভালোভাবে কাটাবেন, সবার উদ্দেশ্যে। থ্যাংক ইউ। আমাদের শ্যুটের একদম শেষ মুহূর্ত, তার মাঝখানে আমাদের আরও একজন মডেলকে পেয়েছেন, একদম প্রবীণ একজন মডেল, জেনে নেব তার নাম এবং আজকে শ্যুটটা করে কেমন লাগলো। আমার নাম অজয় ভট্টাচার্য, টালিগঞ্জ থেকে আসছি। ফটোশ্যুট এটা আমার কাছে এবারে প্রথম, যদিও এর আগে আমি সিনেমা বা টেলিভিশনে অভিনয় করে থাকলেও ফটোশ্যুট, শারদীয়ার যে ফটোশ্যুট বলতে যে বিজ্ঞাপন, সেটা কিন্তু আমার কাছে একেবারেই নতুন, এবং এই কোম্পানিতে এবারেই প্রথম ফটোশ্যুট করছি। ভীষণ ভালো লাগছে, মানে একেবারে অন্য একরকম অভিজ্ঞতা। কারণ এই পুজোর হোর্ডিংগুলো বিভিন্ন পূজা মণ্ডপে থাকবে, সেখানে যারা দর্শনার্থী যাবে তারা দেখবে, এটা একটা আলাদা থ্রিল। এর না করলে মানে অনুভূতি বোঝা যাবে না। আজকের এই কাজ করে আমি সত্যি খুব আনন্দিত এবং আগামী দিনের অপেক্ষায় আছি, কবে নিজেকে মেলে ধরতে পারবো সেইটা দেখার, বা মেলে ধরতে পেরেছি সেটা দেখার জন্য, বা দর্শনার্থীরা দেখে হয়তো কোনো সময় বলবে যে আপনার একটা ফটো দেখলাম বা তোমার একটা ফটো দেখলাম। এটা একটা আলাদা মানে ফিলিং। থ্যাংক ইউ। কথা বলে শেষ করি। আজ এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছিল, তার মধ্যে আরেকজন মডেলকে আমরা পেয়ে গেছি,
ম্যাডাম আপনি আপনার নামটা একটু বলুন। অনামিকা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন ম্যাডাম? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে আজকে যে কাজ করলেন, এদের সাথে এটা কি আপনার প্রথম কাজ? না, ওদের সাথে আমি অনেকগুলোই কাজ করেছি, এটা আমার পঞ্চম কাজ। আচ্ছা আচ্ছা, তো এদের সাথে কাজ করে কেমন লাগে? প্রথমেই বলি, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, কারণ এদের ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়া আজকে যে সাজিয়ে আমি সজ্জিত হয়েছি, সেখানে ল্যাকমি থেকে সবাই এসেছিল, তাদের অ্যারেঞ্জমেন্ট, কমফোর্ট জোন ভীষণ ভালো লেগেছে। এবং মানে অল টোটাল এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টে আমার মনে হয় যে একটা ফ্যামিলি জোনের মধ্যেই আমি আছি, ভীষণ ভালো লাগে। ওকে, তার মানে আপনি এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে আগামী দিনেও আরও কাজ করতে চান? একদম। ওকে, ধন্যবাদ ম্যাডাম। you